7 জানুয়ারি নির্বাচন নয়, অন্য কিছু হবে বললেন ভিপি নূর। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হিরো আলম। দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে বললেন রিজভী। নো আসন বন্টন, সরাসরি ভোট যুদ্ধ হবে বললেন চুন্নু। রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশ। এবার দেখুন বিস্তারিত। 7 জানুয়ারি নির্বাচন নয়, অন্য কিছু হবে বললেন ভিপি নূর। তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের ডাকা 11 দফা অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। দুপুরে পুরানো পল্টন আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মোড়, নাইটিঙ্গেল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দিয়ে ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগের আকাশে অন্ধকারের কালো মেঘ, তারা সেই কালো মেঘ দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎকে ঢেকে দিতে চায়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করেছে, অপমান করেছে। এই বিজয়ের মাসে হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের মতো মুক্তিযোদ্ধাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি, বিমানবন্দরে লাঞ্ছিত করেছে, অপমান করেছে। এই বাংলাদেশ দেখার জন্য মুক্তিযোদ্ধারা জীবন দেয়নি। এদেশের কৃষক, শ্রমিক, আপাময় জনগণ মুক্তিযুদ্ধ করেনি। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল, অথচ আজ জনগণ ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের এই স্বতন্ত্র খেলা নির্বাচনের হলফনামা দেখলেও দেখা যায় এক একজন বিনা ভোটে এমপি হয়ে শূন্য থেকে কোটিপতি, হাজার কোটি টাকার মালিক হয়েছেন। কোথা থেকে এসেছে এই টাকা? এই লুটের সুবিধা, জিরো থেকে হিরো হওয়া, শুল্কমুক্ত কোটায় গাড়ি আমদানি। এ কারণে গায়ক, নায়ক, ব্যবসায়ী সবাই নৌকার টিকিটে এমপি হতে চায়। ভিপি নূর বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের সভা সমাবেশ, মিছিল, মিটিং নাগরিকদের সাংবিধানিক অধিকার, সেটা নির্বাচন কমিশন বন্ধ করতে পারে না। যেখানে নির্বাচন কমিশনকে আমরা স্বীকৃতি দেইনি, তারা নির্দেশনাকে তোয়াক্কা করে। জনগণের অর্থ খরচ করে 7 জানুয়ারি ডামি প্রার্থীর ভুয়া নির্বাচন হতে দেওয়া হবে না। 7 জানুয়ারি নির্বাচন নয়, অন্য কিছু হবে। দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, আমরা আমাদের সাংবিধানিক অধিকার বলে সভা সমাবেশ করছি। নির্বাচন কমিশন কর্তৃক কালো আইন করে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না। আমরা তো নির্বাচনের বিপক্ষে না, আমরাও অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কিন্তু আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতায় থাকতে একটি একতরফা নির্বাচন করছে। অপরদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হিরো আলম। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 আসনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার পর এবার নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে দ্বাদশ নির্বাচনের মনোনয়নপত্র কিনেছিলেন তিনি। রোববার শুনানি শেষে হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন 3 দিনের মাথায় বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। হিরো আলম গণমাধ্যমকে বলেন, 17 ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করব। এর আগে গত 3 ডিসেম্বর হলফনামা সহ আনুষঙ্গিক কাগজপত্র স্বাক্ষর না করা সহ নানা ত্রুটির কারণে যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে সেই সময় হিরো আলম উপস্থিত সাংবাদিকদের তাৎক্ষণিক বলেছিলেন, প্রতি বছরই বাতিল হয়, এটা কোনো বিষয় নয়। পরে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে গত 6 ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। 10 ডিসেম্বর মনোনয়নপত্রের বৈধতা ফেরতের আপিল মঞ্জুর করে তার পক্ষে রায় দেয় নির্বাচন কমিশন। অপরদিকে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে দেশকে লুটপাট করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে। ফের লুটের শাসন স্থায়ী করতে বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন ও হামলার মামলায় গ্রেফতার ও মিথ্যা সাজা দেওয়া হচ্ছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। একতরফা নির্বাচনের নাটক ও ক্ষমতা চিরস্থায়ী করতে অন্ধ হয়ে পড়েছে। আসলে আওয়ামী লীগ হচ্ছে চোরের ফ্যাক্টরি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন তার ছোট্ট উদাহরণ। প্রতিটি মন্ত্রী এমপির বিমূর্ত অবয়ব তিনি। বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, আওয়ামী জামানায় এমপি বা মন্ত্রিত্ব যেন আলাদিনের চেরাগ। গত 1.5 দশকে বিনা ভোটের রাজত্ব, সরকারের মন্ত্রী, এমপি, বড় নেতা, পাতি নেতা সবাই লুটপাটের প্রতিযোগিতায় মত্ত হয়েছেন। দুর্নীতি, লুটপাট, নৈরাজ্যের স্বর্গ গড়েছেন তারা। অথচ প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি নাকি আগামী মার্চ মাসে দেশে দুর্ভিক্ষ ঘটাবে। কি হাস্যকর অঙ্গব্যঙ্গ! আসন্ন একদলীয় পাতানো নির্বাচন উপলক্ষে তাদের মন্ত্রী, এমপি ডামি, উচ্ছিষ্টভাগী। স্বতন্ত্রদের হলফনামা পড়লে মনে হয় যেন রূপকথার আলাদিনের চেরাগের কাহিনী পড়ছি। 5 থেকে 15 বছরের মধ্যে মন্ত্রী, এমপি এবং তাদের নেতারা অর্থ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। অনেকে প্রায় কপর্দক্ষিণ থেকে আঙ্গুল ফুলে কলা গাছ নয়, বট গাছ হয়েছেন।
তাদের স্ত্রী সন্তানরা শাশুড়িরাও টাকার কুমিরে পরিণত হয়েছে। সাধারণ ব্যবসায়ীদের লোকসান হলেও আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকদের কোনো লোকসান নেই। আওয়ামী রাজনীতি এমন একটি ব্যবসা যেখানে কোনো ঝুঁকি নেই এবং লোকসানেরও আশঙ্কা নেই। যে ব্যবসায় করছেন তাতেই লাভ আর লাভ। শেয়ার ব্যবসায় তারা কেউ ক্ষতির মুখোমুখি হননি। কৃষি, খামার এবং মাছের ব্যবসাতেও বহুগুণ লাভ করেছেন। স্বামীদের ব্যবসা দেখাশোনা করতে গিয়ে স্ত্রীরাও কোটি কোটি টাকা অর্থ সম্পদের মালিক হয়েছেন। তিনি বলেন, হলফনামা ধরে প্রতিদিন সংবাদপত্রে নির্বাচনে প্রার্থীদের সম্পদের যে বিবরণ প্রকাশিত হচ্ছে তা দেখে জনগণের চক্ষু চড়ক গাছের অবস্থা। তারা ভাবতে থাকে, আমরা কি একটা বাস্তব জগতে বাস করছি নাকি কল্পনার স্বর্গরাজ্যে বাস করছি। এটাও সম্ভব। এক একজন মানুষের সম্পদ 200 গুণ, 300 গুণ, 400 গুণ, 500 গুণ, কেউ আবার 5 বছরে 700 গুণ সম্পদেরও মালিক হয়েছেন। অবস্থা এমন হয়েছে যে টাকার পাহাড়ে ঘুমান মন্ত্রী, এমপি, নেতারা। 10 বছর আগে যে মন্ত্রীর হলফনামায় হাজারের ঘরে ছিল বার্ষিক আয়, তিনিও এখন কোটি কোটি টাকার মালিক। সবাই জানে তাদের হলফনামায় সম্পদের সামান্যই প্রকাশ পেয়েছে। এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্বতন্ত্র প্রার্থীরাও অনেক তথ্য গোপন করেছেন। রিজভী বলেন, যিনি সারাক্ষণ নীতি নৈতিকতার ছবক দেন সেই আইনমন্ত্রী আনিসুল হকও সম্পদের পাহাড় গড়েছেন। অপরদিকে নো আসন বন্টন, সরাসরি ভোট যুদ্ধ হবে বললেন চূন্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সরাসরি ভোট যুদ্ধে লিপ্ত হওয়ার কথা জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চূন্য বলেছেন, সরাসরি যুদ্ধ, নো জোট, নো মহাজোট, নো আসন বন্টন, সরাসরি ভোট যুদ্ধ হবে। তিনি বলেন, আমরা চাইলেও জোট মহাজোটে থাকার সুযোগ নেই, আমিও চাই না। জোট মহাজোট নিয়ে আমরা নির্বাচন কমিশনে আবেদনও করিনি। দলের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, রওশন এরশাদ দলের প্রধান পৃষ্ঠপোষক, তিনি দলীয় কোনো পদ ধারণ করেন না। উনি দলের কেউ না। প্রধান পৃষ্ঠপোষক আলংকারিক পদ, এ পদে নির্বাহী কোনো ক্ষমতা নেই। সরকার ও নির্বাচন কমিশনের উপর জাতীয় পার্টির বিশ্বাস বেড়েছে জানিয়ে দলটির মহাসচিব বলেন, আমরা নির্বাচন করতে এসেছি, নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য, নাটক করার জন্য আসেনি। নির্বাচন করব এবং নির্বাচন করে আগামীতে ক্ষমতায় যাব, সেই স্বপ্নেও আমরা বিভোর। আগামী নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে। অপরদিকে রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানিয়েছেন দলটির প্রেস উইং। বৃহস্পতিবার এই কার্যালয় থেকে কাউকে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে যেতে পুলিশ বারণ করেছে বলে অভিযোগ উঠেছে। রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত 10:40 গুলশান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের 15 সদস্যের একটি দল কার্যালয়ে গিয়ে তল্লাশি চালায়। প্রায় 15 মিনিট অবস্থান করে পুলিশ সদস্যরা কার্যালয়ের বিভিন্ন কক্ষের ভিডিও ধারণ করে। এ সময় পুলিশ কর্মকর্তারা বলেন, আগামীকাল সকালে কেউ এই কার্যালয়ে এলে তাকে গ্রেফতার করা হবে। এছাড়া আগামীকাল বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অর্পণের জন্য এনে রাখা ফুলের রিং নিয়ে যায় পুলিশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামীকাল সকালে ওই কার্যালয় থেকে একটি প্রতিনিধি দল মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাওয়ার কথা। চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশ প্রবেশের সময় সেখানে অফিস কর্মীরা উপস্থিত ছিলেন।